আজকের টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের প্রথম ব্যাট যদি এইখানে আপনার ইন্ডিয়া করে এবং ইন্ডিয়াকে 170 থেকে 80 রানের মধ্যে ইংল্যান্ড যদি আটকাতে পারে তাহলে কিন্তু ইংল্যান্ড কিন্তু ম্যাচটি জিতে যাবে। অনেকটাই পসিবিলিটি আছে, কারণ ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ কিন্তু অনেকটাই স্ট্রং এবং এখানে যদি আপনার দেখা যায় 170 থেকে 80 রানে ইন্ডিয়াকে আটকাতে পারে তাহলে কিন্তু তাদের জিতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো আজকের ম্যাচের মধ্যে কেমন রান হতে পারে, কেমন পিচে ম্যাচ হবে এবং দুটো টিমের হেড টু হেড রেকর্ড, প্লেয়ারের ফর্ম এবং এভরিথিং ডিটেলস কিন্তু অ্যানালাইসিস করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই সব কিছু পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সামনেও কিন্তু এভাবে আইপিএলের অ্যানালাইসিসের ভিডিও দিব সম্পূর্ণ বাংলা ভাষায়। আর অবশ্যই টেলিগ্রামে আমাদের জয়েন হয়ে নিতে পারেন। আমাদের সকল ধরনের আপডেট পেতে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দিয়ে রাখবো। তো চলুন আমরা প্রথমেই মাঠ দিয়ে শুরু করি আজকের ম্যাচের এই অ্যানালাইসিসটি। মুম্বাইয়ের ওয়াংখাড়ে স্টেডিয়ামে আজকের ম্যাচটি হবে। তো এই মাঠে যদি আমরা অ্যানালাইসিস করি দেখতে পারবো এটি কিন্তু বলতে গেলে খুবই ভালো একটি গ্রাউন্ড এবং এইখানে কিন্তু আপনার রানটা কিন্তু ভালো হয়ে থাকে। রিসেন্টলি ম্যাচে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ 254 রান করেছিল এবং গ্রাউন্ডটাকে কিন্তু এখানে স্মল গ্রাউন্ড ধরা হয়। তো এখানে যদি আমরা দেখি ফার্স্ট ব্যাটে সেকেন্ড ব্যাটের যে উইন চান্সটা এই মাঠে কিন্তু সমান সমান থাকবে। তবে এখানে আমার কাছে মনে হয় আজকের ম্যাচের জন্য সেকেন্ড ব্যাট ফেভারিট থাকবে। টস উইন করে এখানে বল নিতে পারলে ভালো হবে, কারণ এখানে দুইটাই বড় মানের টিম এবং এখানে কিন্তু আপনার চেজিং যেই ক্ষমতাটা দুই টিমেরই বেশি। টার্গেট নিয়ে খেলতে পারলে দুই টিমের জন্যই ভালো হবে। যেই টিমে সেকেন্ড ব্যাট পড়বে তাদের উইন চান্সটা কিন্তু আমার কাছে মনে হয় 10% বেড়ে যাবে নর্মাল উইন চান্সের থেকে। এবং রানটা সেটা কিন্তু এখানে দুই ধরনের রান হয়ে থাকে এই মাঠে, আপনার লো স্কোরিং এবং হাই স্কোরিং। কারণ এইখানে কিন্তু মুম্বাইয়ের ওয়াংখাড়েতে আইপিএল ম্যাচ এবং নর্মালি টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ যারা দেখছেন তারা কিন্তু এখানে লক্ষ্য করেছেন দুই ধরনের পিচ কিন্তু এখানে থাকে, ব্যাটিং ফ্রেন্ডলি এবং বোলিং ফ্রেন্ডলি। যখন এখানে ব্যাটিং ফ্রেন্ডলি পিচে ম্যাচ হয় তখন কিন্তু রানটা খুবই ভালো হয়, যেরকম রিসেন্টলি এখানে 254 রান হয়েছে। এবং যখন বোলিং ফ্রেন্ডলি ম্যাচ হয় তখন কিন্তু পিচে ম্যাচ হয় তখন কিন্তু রানটা খুবই কম হয়। এখানে দেখতে পারতেছেন 133 হয়েছে এবং ইন্ডিয়াও কিন্তু এখানে আমেরিকার বিরুদ্ধে এই মাঠে কিন্তু বলতে গেলে অনেকটাই স্ট্রাগল করেছিল এবং বলতে গেলে সূর্যকুমার রান না করতে পারলে ওই দিন কিন্তু ম্যাচটা ইন্ডিয়া হেরেই যেত। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে এখানে কিন্তু বোলিং পিচ এবং ব্যাটিং পিচ দুই ধরনের পিচ হয়ে থাকে এবং পিচের যে আপডেটটা সেটা কিন্তু টসের পরে কনফার্মলি পাওয়া যাবে। তো আপনারা যে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন। আমরা চেষ্টা করব আজকের এই ম্যাচে টসের পরে কনফার্মলি কেমন পিচে খেলা হচ্ছে, ব্যাটিং না বোলিং, সেটার আপডেটটা আপনাদের দেওয়ার জন্য। আপনারা কিন্তু কনফার্মলি সেই আপডেটটা পেয়ে যাবেন, বোলিং না ব্যাটিং পিচে খেলা হবে আজকের ম্যাচটি। টসের পরে আমরা আপডেটটা পেলে আপনাদের টেলিগ্রামে শেয়ার করব। আমাদের কিন্তু টেলিগ্রামে একটি চ্যানেল আছে, আপনারা ওইখানে জয়েন হয়ে নিতে পারেন, ওইখানে আপনি পেয়ে যাবেন আপডেটটা। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি আমি দিয়ে রাখবো, আপনি জয়েন হয়ে নিতে পারেন। তো আজকের ম্যাচে ধরা যায় 160+ কিন্তু রান হয়ে যাবে। তবে এখানে পিচের উপরে কিন্তু এক্সপেক্ট করে কিন্তু রানটা কনফার্মলি এখানে বলা যাবে। আর অবশ্যই পিচের আপডেটটা তো বললামই টেলিগ্রামে দিব, আপনাদের চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার জন্য ভালো আপডেটটা। ব্যাটিং না বোলিং পিচে খেলা হবে ওইটার আপডেটটা টসের পরে পেয়েই দিয়ে দিব। তার পাশাপাশি এই মাঠে কিন্তু ফেস বল এবং স্পিন দুইটাই ভালো হয়ে থাকে। আপনি লক্ষ্য করতে পারবেন এখানে ফেস বলের চাহিদাটা বেশি থাকবে, তবে এখানে স্পিনাররাও কিন্তু খারাপ করবে না। এখানে কলকাতার ইডেন গার্ডেনের মতো এত বাজে বোলিং হবে না যে এখানে বলাররা শুধু মার খাবে, আপনার গেমসের মতো খালি শুধু 6 মারবে। দেখছিনি তো ফিন এলেন কীভাবে ব্যাটিং করছে। তো এখানে আফ্রিকা কিন্তু খুবই বাজে খেলছে। আফ্রিকা কিন্তু চাইলে কিন্তু ভালো একটা স্কোর করতে পারতো, জাস্ট একটু আপনার ডিফেন্স করে আস্তে ধীরে খেললেই হতো। প্রথম থেকে মারা শুরু করছে, এই জন্য রানটা কিন্তু হয় নাই। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে 7টা ম্যাচ কিন্তু এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে এই মাঠে হয়েছে। 7টার মধ্যে 4টা হচ্ছে যে এখানে প্রথম ব্যাট, 3টা হচ্ছে পরে ব্যাট উইন করেছে। তো এখানে প্রথম ব্যাটের রেকর্ড ভালো এই মাঠে এবং রানটা কিন্তু রিসেন্টলি ম্যাচে ভালো রান দেখা গেছে। তো আজকের ম্যাচের রানটা কিন্তু পিচের উপরে এক্সপেক্ট করে কিন্তু রানটা হবে। তো পিচটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় থাকবে এবং ফেস এবং স্পিন কিন্তু এই মাঠে ভালো বল হয়ে থাকে। আপনারা ভালো বোলিং কিন্তু দুই দিকেই প্রদর্শন দেখতে পারবেন, স্পিনও ভালো করবে, ফেসও কিন্তু ভালো হবে। আজকের ম্যাচের মধ্যে যদি আমরা দুই টিমের ফর্ম দেখতে পারবো টি-20 যে বিশ্বকাপটা সেটা কিন্তু দুই টিমের ফর্ম কিন্তু একই। কারণ কি দেখেন, ইন্ডিয়া 7টা ম্যাচ খেলছে এখন পর্যন্ত প্রথম রাউন্ডে এবং সুপার 8-এ এবং এইখানে 7টার মধ্যে 6টা উইন। ইংল্যান্ডও কিন্তু 7টার মধ্যে 6টা উইন করেছে। তো একটা করে দুই টিম হারছে। তো এবারের যে বিশ্বকাপের যে ছন্দটা দুই টিমেরই কিন্তু একই এবং এইখানে কিন্তু আপনার ফর্মের দিক থেকে এবার বিশ্বকাপে দুই টিম কিন্তু সমানভাবেই এগিয়ে থাকতেছে।
তবে ইতিহাস এবং টি-20 রেকর্ডে মোকাবেলায় কিন্তু ইন্ডিয়ার পাল্লাটা ভারী। ইন্ডিয়া উইন করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে, আর ইংল্যান্ড 12টি। তো দুই টিমের মোকাবেলায় কিন্তু ইন্ডিয়ার পাল্লাটা ভারী, ইন্ডিয়া বেশি উইন করে থাকে। তো দুই টিমের এবারের ফর্ম, সেখানে কিন্তু দুই টিমের ছন্দ একই দেখতে পাচ্ছি, তবে হেড টু হেড রেকর্ডে ইন্ডিয়া কিন্তু বেশি উইন করে থাকে। তাদের রেকর্ড অনেক ভালো ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20-তে। আজকের ম্যাচের উইন চান্সের দিকে গেলে দেখতে পারবো, আজকের ম্যাচের যে উইন চান্সটা সেটা কিন্তু এখানে ইন্ডিয়ার বেশি থাকবে। পাবলিকের ডিমান্ড, অনলাইন রেড এবং হেড টু হেড রেকর্ড, প্লেয়ারের দিক থেকে সব দিক থেকে ইন্ডিয়ার পাল্লাটা ভারী। তবে ইন্ডিয়া কিন্তু আপনার সিরিজ খেলার মধ্যে যেভাবে বিভিন্ন দলের সাথে পারফরমেন্স করেছে, সেই হিসাবে কিন্তু এবার বিশ্বকাপে বলতে গেলে তার 50%ও করতে পারে নাই। কারণ ইন্ডিয়া টি-20 যে সিরিজগুলো রিসেন্টলি তারা খেলছে, যেভাবে দাপট দেখাইছে, ওইভাবে কিন্তু এখানে আপনার বিশ্বকাপে তার মধ্যে দাপটটা খুবই কম দেখতে পেরেছি। অভিষেক শর্মা তো বলতে গেলে ফর্মেই নেই। তো এখানে যদি আমরা দেখি, ইন্ডিয়া কিন্তু বলতে গেলে এতটা ছন্দে নেই। তবে ইংল্যান্ড কিন্তু আপনার প্রথমার্ধে খারাপ খেললেও কিন্তু টিমটা কিন্তু এখন ভালো একটা হচ্ছে যে ছন্দে আছে, এবং ভালো একটা ম্যাচ কিন্তু আজকে হবে। ইংল্যান্ড ইন্ডিয়া দুইটাই কিন্তু বড় মানের টিম, ভালো একটা লড়াই হবে। দুই দিকে রেট কিন্তু ওঠানামা করার চান্স কিন্তু অনেকটাই। তো ভালো একটা লড়াই কিন্তু আপনারা আজকে দেখতে পারবেন। এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।